থাকেন কল দিতে আমাকে ডিসকাউন্ট দিতে পারবেন? তেজগাঁও পারতাম, কিন্তু আমি তো এখন এমনি ভেজে পারবো না। আমার তো তাহলে না আরো 3 ঘন্টা পরে। কিসে? হ্যাঁ, বুঝি নাই কি ওইটা, এটা কি দেখাইলি বুঝলাম না। ওটা তোমার খাওয়ার বলছি। আরে পাগল, আস্তে 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 আস্তে, পড়েন না পড়েন না, উঠেন উঠেন। থ্যাংক ইউ। তো আমি পাইলাম আপনার 116 টাকা উবার থেকে। ভাই যাবেন কোথায়? এই মতিঝিল ভাই, একটু আসলে পে করবেন না? আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। চলে আসছে আজকে ওইটি রাইড শেয়ার ভিডিও করতে। তো এখন সময় হলো আপনার 1টা 24, বাসা থেকে বেরোইছি প্রায় 1টার দিক দিয়েই। তো 24 মিনিট লাগছে সবকিছু মানে টিপ টুপ মিলাইতে আর কি। আজকে আমি উবার চালু করছি আর কি। আজকে পাঠাও চালাবো না, উবার চালাবো। বিশেষ করে যদি পাঠাও দুই একটা পাই ভালো মানে মিলে যায় তারপর চালাবো, এছাড়া চালাবো না। আজকে উবারেই পে করবো সবকিছু। তো 70 টাকা দিয়ে না, আমি আজকে তিন তিন দিনের পেপাস নিছি 175 টাকা দিয়ে। তো 3 দিন চালাতে পারবো আনলিমিটেড। আর আমি এখন একটা উবারের টিপ পাই, সে যাত্রী যাবে হচ্ছে মতিঝিল দিলকুশা। তো ওনাকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইতেছি। তো চলেন যাওয়া যাক। 113 টাকা দেখাইছিল, এখন 7 টাকা দেখাইতেছে। বুঝলাম না, বাড়ার কথা উল্টা দিয়ে কমতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাই হোক, 106 টাকা দেখাইছে। আমাকে যখন পিক করছি তখন দেখাইছিল আপনার 113 টাকা। এই যে দেখেন, আপনারা দেখেন 112 টাকা 36 পয়সা। আর এখন আসার পর দেখাইছে 6 টাকা। মানে যাত্রী মনে হয় ডিসকাউন্ট ছিল 5-6 টাকা। ও না, যাত্রীর ডিসকাউন্ট না, উবার থেকে তো আপনারা কাটে। আমার থেকে 4-5 টাকা করে প্রতি ট্রিপে কেটে নিবে। আর যাত্রী আমাকে দিল 120 টাকা। দেখ, সমস্যা নেই, ভালো বাড়াই দিছে। আর আমার আসতে সময় লাগছে আপনার ঠিক 35 মিনিট। এখন বাজে আপনার 1টা 59। তো আর রাস্তা ছিল আপনার 6 কিলোমিটার। আমি এখন আছি মতিঝিল দিলকুশা। তো নেক্সট ট্রিপের জন্য দেখি কোথায় হয়। তো মতিঝিল বসার পরে 10 মিনিটের মধ্যে এক টিপ পাই, সেটা হলো ওই উবারেই। ও যাত্রী আসে নাকি মতিঝিল ওই যে মেট্রো রেল স্টেশনে বলতেছে আমাকে আসতে। অলরেডি আমি চলে আসছি। এখন সময় হলো 2টা 25। তো যাই দেখি কোথায় আসছে উনি। না, তোকে ফোন দিতে হবে। কোথায় কোথায় কোন পাশে দাঁড়াইছে বলতেও পারতেছি না। এইটা নাকি, ফোন দিয়ে নি। জি, আমি তো মতিঝিল মেট্রো রেলের সামনে আসছি। কোন সাইডে নামবেন? রাস্তা কিন্তু দুইটা আছে। আমি যে মাত্র মানে যেদিকে শাপলা চত্বরের মোড়টা আছে না, ওইদিকে ওই ইয়েতে আসছি আর কি। আপনি কোন সাইডে নামবেন? একটা তো আপনার, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। তো যমুনা ব্যাংক চলে আসছে, যাত্রী এখানে থাকার কথা। হ্যাঁ, আমি যমুনা ব্যাংকের সামনে। আপনি কোথায়? হ্যাঁ, রিক্সাগুলো তো আছে। এই যে দেখছি দেখছি দেখছি, এই যে আমার হাত। আরে বাবা রে বাবা, যাত্রী খুঁজে পাইতে এরা ভেজাল হয়ে গেছে। মহিলা মানুষ এই পার থেকে ওই পার আসতে চায় না। আমি এইখানে ছিলাম, পরে আপনি আর যেতে পারবেন না, এই কারণে আমি ঘুরে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, এই যে এটা দিতেই হবে মাথায়। একটু কষ্ট করে দিতে হবে, না হলে সমস্যা। পারবেন? হবে না না? দেখি একটু খুলে দিই আমি। এটা মাথায় কাটার জন্য আসবে না, আমার স্কুটি হেলমেটও আসে না। আমি বসতে বলেন তাইলে একটু কষ্ট করে মাঝে মাঝে হেলমেট ধরে রাখতে হবে পুলিশ স্টেশন। হাঁটতে আমি হাতে নেই। হ্যাঁ, পুলিশ আসলে বলবেন আমি কি কথা বলতেছি তাহলেই হবে। তারপরও বুঝিনি তো, আমাদের একটু সমস্যা আছে। হ্যাঁ না আপু যাবেন কোথায়? লোকেশন দেওয়া যে কিছু নাই, আমি এদিকে আসলে কিছু চিনি না। তার মানে জায়গার নামটা একটু বললে চিনতাম, পেশোয়া রায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন যাই। আমিও তো এই নাম প্রথম শুনলাম, লোকেশনে চিনবো মানে নামটা প্রথম শুনলাম আর কি। আমি এদিকে কিছু চিনি না, আমার ফ্রেন্ড শুধু বলছে ওই জায়গাটা আসতে। আর কোনো নাম নেই? না ওয়ারি? ও আচ্ছা, চলেন। র্যাঙ্কিং স্ট্রিট। আচ্ছা চলেন চলেন, সমস্যা নেই। তো চলেন যাওয়া যায়। এই যাত্রী যাবে হচ্ছে ওয়ারি, 4 কিলোমিটার দেখাইতেছে। তাতে ভাড়া আসছে কত, 65 টাকার মতো। এখান থেকে এক কাইটা নিবে 3-4-5 টাকা মনে হয় কাইটা নিবে, দেন কত পাবো। তো এগুলো আর কি মানে জায়গা চেঞ্জ করার জন্য আর কি টিপ মারতেছি। মানে এক বসে থেকে কি করবো, আজকে শনিবারের দিন তো এখানে আপনার মানে মতিঝিল এলাকায় টিপ হয় না, কারণ এখন সব এখানে অফিসের লোক চান। তো এখন আজকে শনিবারের দিন ওরা বন্ধ, অফিস বন্ধ। এখানে আর কি ওরকম ফাঁকা। ভাবলাম যে এখানে একটা টিপ পাইলে বেরিয়ে যাবো, মানে খালি বেরোবো তো একটা টিপ নিয়ে বেরোই, সেই কারণে আর কি এই টিপটা নেওয়া। ঘুরে আসতে পারবো কত দূর থেকে। চলেন যাওয়া যাক। যাত্রী আবার হেলমেট পরে না, বললে মামলা পেটটা দিব আমার একদম কুয়া না কুয়া। অ্যাটলিস্ট 50 টাকা রাখো। আপনারা রিস্কা নিতে পারলেন, নাহলে না হাইটে গেলে ভালো হইতো মনে হয়। হেঁটেই যাই, ওই রিক্সা তো আমাকে জ্যামেই ফেলে। হ্যাঁ, জিনিসটা জানিয়ে ফেলাবে। আপনি কত টাকা বলছেন? 50 টাকা। আচ্ছা 10 টাকা বাকি আছে। না হয় না, আচ্ছা আপনি 40 দেন। আচ্ছা, আপনার ভালো টাকাই দিতে হলে ধরেন। দাঁড়ান। ধন্যবাদ আপু, খুশি হলাম। তো অল্প একটু রাস্তা ঘুরেই আমি 60 টাকা পাই। থাকেন কল দিতে আমাকে ডিসকাউন্ট দিতে পারবেন? তেজগাঁও পারতাম, কিন্তু আমি তো এখন এমনি ভেজে পারবো না। আমার তো তাহলে না আরো 3 ঘন্টা পরে। আপু 3 ঘন্টা পরে আমি নিজের এনে কোথায় থাকবো? ঠিক আছে, ধন্যবাদ। কিসে? হ্যাঁ, বুঝি নাই।
কি ওইটা এটা কি দেখাইলি বুঝলাম না। এটা তোমার খালার বয়সী? এই পাগল, এটা খালার বয়সী। ধর আমার বাইকে দে, মাথা মাথা গরম হয়ে গেছে জামের ভিতরে। ওইটা খোলা পান আমার কি দেখায় কোন? আপনারা তো কিছু বুঝছেন, আমি তো কিছুই বুঝি নাই। আমি হলাম অবলা শিশু। অল্প একটু রাস্তা 60 টাকা দিয়ে দিছে আমারে, আমারও ভালো হয়েছে কারণ আমি বেড়ে গেছি। ওই জ্যামের ভিতরে কে যাবে আমি জানতাম না। উনি লোকেশনে বলে না যে কোথায় যাবে, আর উবারে ঠিক মতো দেখতেও পারি না, আসছি আর কল ধরে ফেলাইছি। তো এখন আমি এখানটা বেড়ে যাবো। তো এখন সময় হলো আপনার 3টা 24, তো প্রায় 1 ঘন্টার মতো সময় মনে হয় ব্যয় হলো আমার সব মিলে। আজকে ভাবতেছিলাম যে আমি আজকে উবারে টিপ দিব সব, যেহেতু গো পাচ্ছি, কিন্তু উবারে আজকে মানে টিপই পেতেছিলাম না। এই অবস্থা, টিপ আসে না আসে না আসে না, তো কি করার? আর সে বাধ্য হয়ে আমি আবার পাঠাও অ্যাপ অন করলাম। তারপরে পাঠাও অ্যাপ অন করার পরে আর কি একটা টিপ পাইলাম এই কমলাপুর থেকে। সে যাত্রী যাবে হচ্ছে আপনার ধানমন্ডি। তো কিছু করার নাই, ওনাকে পিক করলাম, ওনাকে নিয়ে এখন যাচ্ছি। যেই উবার উনিও আসছে, তো উবার অ্যাপে একটা কল আসছে, সেই উবার অ্যাপে একটা কল যাবে ধানমন্ডি। বলেন, এতক্ষণ পাই না, এখন আমার পাইলাম এখনই একটা কল আসছে। তো উবারটা ক্যান্সেল করে দিলাম, কারণ যাত্রী যেহেতু আমার এটা আইসা পড়ছে, তো এটাই নিলাম। অবশ্য আমার লস হইলো, কারণ উবারে তোমার পেমেন্ট করা লাগতো না, মানে আমার চার্জ দেওয়া লাগতো না, কারণ চার্জ তো দেওয়া ছিল আমার। পাঠাতে আমার চার্জ দেওয়া লাগবে 15%। 100 কত টাকা দেখাইছে, 30 টাকা মতো দেখাইছে, দেখা গেলো 100 কত 15 টাকা মতো পাইতে পারি। চলেন যাওয়া যাক। 131 টাকা আসলো, এখান থেকে কমিশন দিতে হইব আবার পাঠাওরে। 138 টাকা আসছিল টিপ ফেয়ার, 20 টাকা পাঠাও কমিশন, 2 টাকা সেফটি কভারেজ। তো আমি পাইলাম আপনার 116 টাকা। আমার আসতে এখন বাজে আপনার 3টা 49। নেক্সট টিপ কোথায় আসে দেখি। তো এখন সময় হলো আপনার 4টা 1। তো যাত্রী পাইছি আর 2-3 মিনিট আগে। তো এই যাত্রীটা হলো আপনার কোনটাকে পাইছি, এখানে স্কোয়ার হসপিটাল এসে দাঁড়াইছি। যাত্রী এসে জিজ্ঞেস করে যাবেন নাকি, তো আমি বললাম যে কোথায় যাবেন। তো উনি বলতেছে ভাই আমি যাবো গুলশান 1 নম্বর 36 নম্বর রোড। তো আমি ওনাকে ভাড়া বললাম, মানে উনি যাবে আপ ডাউন যাবে আর কি, যাবে আবার আসবে, ওই হিসাবে ভাড়া বলতে বলছে। তো আমি ওনারে ভাড়া বলছি ভাই 320 টাকা। তো আমি রোড দেখছি এখানে কত 6.5 কিলোমিটার মতো রাস্তা, তো আপ ডাউন আপনার 13 কিলো। তো আমি বলছিলাম 320 টাকা। তো ওনার সাথে কথা বলে আর কি মানে 300 টাকা, তারপর উনি 10 টাকা কম দিবে নাকি শুনছি। তো যাই হোক, তার মধ্যে পুলিশ দাঁড়ায় আছে, গাড়ি ধরতে আছে। অবশ্য আমি ডান দিক থেকে আসছি দেখে আমার মানে দাঁড়া হইতে পারে না, মানে তো সোর্স পায় নাই। বাম দিক থেকে আসছে, ঘাট গায়ে দাঁড়া করে দিত। প্রায় পুলিশ হলো আপনার কমসে কম থেকে 10 থেকে 12 জন পুলিশ। এগুলো দেখলে রাস্তার ভিতরে ভয় লাগে, মানে শুধু শুধু তার মধ্যে আবার একটা গাড়ি পড়ছে, ওনার পুরো কাগজপাতি সব A to Z ধোয়া চেক করতে। চলেন যাওয়া যাক। এটাই এখন আইসা পড়ছে ওনাকে দিতে। লেক পারে, কত সুন্দর লেক, মুরগিও পালে। 6.5 কিলোমিটার রাস্তা। মাথায় দেখি বাড়ি ঠিক আছে। আমি ওইদিকটা বেরোবো, তো ওইদিকে একটু মেন রোডের থেকে একটু দেখে, তারপরে এখন কি করতে আমার বললেন? মানে মেন রোডটা যে আছে না, হ্যাঁ, রোডে যা দেখে আবার চলে যাবো। আচ্ছা মেন রোড দেখে চলে যাবেন? হ্যাঁ। তাই উঠেন গাড়িতে, ওই দিকে ঘুরে যাবেন। কাজ শেষ? ও বাইরে, বাড়ি কি কিনবেন নাকি? এত টাকা খরচা করে কি খালি বাড়ি দেখতে আইছেন? ও মানে শুধু শুধু চিনতে আসছেন নাকি? হ্যাঁ? শুধু চিনতে আসছেন বাড়িটা? হ্যাঁ, এটাই। ও, আস্তে 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 আস্তে, পড়েন না, উঠেন। এটা আমাদের লাগে দ্রুত লাগছে, এটা আমাদের এই যে কোনো একটা দ্রুত। হ্যাঁ, সমস্যা না, আপনি মরে যান গা। ও, সময় হয়েছে কতক্ষণ? 50 মিনিট লাগলো আপনারা আপ ডাউন করতে? 50 মিনিট? 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা 500 টাকা মারতে পারুন টিপ। আপনি এত লম্বা মানুষ, 1 মিনিট লাগলো এরকম? হ্যাঁ, এই যে রোজন পান কমাইতেছি, এই যে কোনো আর ভাইকে বাদ দিন না, ভেঙে যাবো। ঠিক আছে তো? আর কি? 10 টাকা। 10 টাকা আবার? না, আমার দিতে হবে, আমার কাছে নাই, মানে দিব কই থেকে? এই 10 টাকা চান আবার? দাবি রাখছেন নাকি এরকম? হ্যাঁ, সত্যি এরকম? ওকে, তাহলে ঠিক আছে। বড় লোক মানুষ 10 টাকা লেগে খাড়া থাকে। ভাড়া কিন্তু এটাই কইছি, তারপরে আবার ওই 10 টাকা। সোনার বাংলা, এই কোনটাকে টিপ দিয়ে বাইচে গেছি। এটা আমি মানে রাস্তাঘাটে যে প্রতিষ্ঠান দেখে আসলাম, জায়গায় জায়গায় পুলিশ ধরতেছে। এই কারণে ভাবলাম যে মানে এটা নিয়ে বিপদে পড়ে গেছি, এরকম একটা অবস্থা আমার হয়ে গেছে। এটা দিতে পারলে বাঁচি, এরকম করতেছিলাম রাস্তার ভিতরে আমি। এখন এদিকে দাঁড়াই, এদিকে গাড়ির জবাব নাই, সামনে গিয়ে হারাই। এদিকে আবার নো পার্কিং লেখা আছে, পিছনে দেখলাম গাড়ি তো বাপ নাই। কোন দিকে যাবো? সামনে এটা তো দামু, ওইদিকে তো জ্যাম। এখানে একটু রেস্ট নিব, সব জায়গায় তো মানুষ। তো এখানে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আর ভাবলাম যে টিপ দিব হলো আপনার অ্যাপসে, কিন্তু আমার কপালেই জানি কেমন। আজকে আমি অ্যাপসে খুঁজতেছি, আজকে আমি অ্যাপসে পাইতেছি না। আরেকটা যাত্রী আসলো, সে যাত্রী যাবে হচ্ছে মোহাম্মদপুর, বেরিবাদ 3 রাস্তার মোড়। যাবো না, তাই ভাড়া বললাম হইলো আপনার 150 টাকা, 150 টাকা। ওমা, যাত্রী বলে চলেন, এটা কোনো কথা হইলো? মাত্র 2.5 কিলোমিটার রাস্তা, 150 টাকা। মানে এই ভাড়া ছাড়তে মনে চায়? আমার তো মনে হয় না কোনো এটা ছাড়বে। কিছু করার নাই, আজকে আমার কপালে আছে
কন্টাক্টের টিপ, এই কারণে মারতেছে। আর হইতেও সামান্য মতো 2.5 কিলোমিটার রাস্তা 150 টাকা কিলো বললো। কত করে আমার 70 টাকার উপরে কিলো পড়ছে, তাহলে 70 টাকাই পড়ছে কিলো। হ্যাঁ রে কপা, চলেন যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ সব উঠাই দিচ্ছি। আমি তো ভাবছি যে আমার ছবি তুলতেছে কিসের জন্য, মামার আমার দিয়ে দিব নাকি? এসেন যেভাবে ছবি তুলতেছিল মনে হয় তো মামার আমার দিয়ে দিতে, এই জন্য আসছি। ধন্যবাদ আঙ্কেল। আমি তো ভাই ভয় পেয়ে গেছি, মানে মামার আমার দিয়ে দেয় কিনা কে জানে, এই জন্য ঢুকাইছিলাম রং সাইডে। যাওয়া রইব, আবার যাবো ওদিক দিয়ে, কিছু করার নেই। তো এখন কোনটাকে একটা যাত্রী পাই, আবার কোনটাকে নিব না তা আবার কোনটাকে যাত্রী পাই। তো মোহাম্মদপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে আসার পরে একটা অ্যাপস অন করে রাখছিলাম, দেন অ্যাপসে তার পাই নাই। উবার আজকে জানি কি ঠাড়া পড়ছে, উবার আসে কলই নাই কোনো। উবার অন করে আছে সারা দিনই অন করে রাখছে উবার, কোনো কল নাই উবার। আর যে একটা কল আসে 80 টাকা 90 টাকা 60 টাকা ভাড়া দেখায়, সর্বোচ্চ ভাড়া দেখাইছে আমার 113 টাকা আজকে। কি একটা যে অবস্থা, উবারে 170-75 টাকাতে গোপাসটা নিয়েছি, আমার পুরো বেকার গেল। সায়দাবাদ যাচ্ছি মোহাম্মদপুর থেকে 11 কিলোমিটার রাস্তা, আর যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয় বরাবর 200 টাকা। এখন সময় হলো 6টা 10। তো চলুন যাওয়া যাক, 1 মিনিট লাগবে না হাঁটতে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এইটা রাস্তা বন্ধ করে দিছে, যেমন কিভাবে এখানে যাওয়া সম্ভব না। তো চলেন বাসার দিকে চলে যাই। তো আজকের মতো এখানে আমার রাইড শেয়ারের দিনটি শেষ করতেছি। তো জানিয়ে রাখি আজকের দিনের হিসাবটা আপনাদের দেই। যেমন আজকে এখন পর্যন্ত আমি প্রায় 50-52 কিলোমিটার মতো গাড়ি চালাইছি। আর আমি আজকে বাসা থেকে বেরিয়েছি আপনার 1টার দিক দিয়ে, আর এখন বাজে আপনার প্রায় 6:30টার মতো। তাহলে কত, 5-5.5 ঘন্টার মতো হইলো। তো 5.5 ঘন্টার মতো বাইক চালাইছি, আর আজকে আমার ইনকাম হয়েছে 960 টাকা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানেই শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখী থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।